এই 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 ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে? চেয়ারম্যানের বাড়ি? হ্যাঁ, চেয়ারম্যানের বাড়ি হচ্ছে ওই তো ওদিকে। আচ্ছা যান। ঠিক আছে। এই ছেড়ে এই, জি এটা আলী সাহেবের বাড়ি না? আলী চেয়ারম্যান। হ্যাঁ, আপনি কে? আমি কিরা সেটা তো ক লাগবে নাকি? আজব তো, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? তুই তো বিরাট বেয়াদব ছেড়ি রে। একটা মেহমান এসে এত কিছু নিয়ে দাঁড়া আছে, তুই হাতে নিচ্ছিস নাকি উঠতে? যা তার ডাক দে। আচ্ছা বাবা, বাবা দেখো তো কে আসছে। এই ছেলে, কে তুমি? কে তুমি? নাম কি? মামা আমার নাম রকি, রকিবুল ইসলাম রকি। হ্যাঁ, রকিবুল ইসলাম রকি, বুঝছি। এখানে কি, কার কাছে আসছো? মামা আমি আপনার ভাগিনা। ভাগিনা মানে? কিসের ভাগিনা? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? মামা আমার মার নাম রাশিদা। রাশিদা নামে আমার কোনো বোন নাই। ছিল, মরে গেছে। তুমি এই বাড়িতে আসছো, ঢুকছো, ঠিক আছে, এবার বাইরে হয়ে যাবা। এই বাড়িতে তোমার কোনো আত্মীয় স্বজন নাই। আর একটা বার যদি খালি আর একটা বার মামা বইলা ডাকো না, ঘাড় ধরে ঘাড় ছিঁড়ে ফেলবো। খবরদার, খবরদার, আমার বাড়িতে মেহমান আসছে, তারে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন? তা তো হবে না। তাছাড়া ও আপনার আপন ভাই না, আপনার রক্ত। হয়েছে হয়েছে বাবা, হয়েছে। দেখো, তুমি এই সমস্ত কথার মধ্যে ঢুকবা না। আমার কোনো ভাগনা নাই, আর এই বাড়িতে ওর কেউ নাই, আপন কেউ নাই। এই যাও, এখান থেকে বাইরেও তুমি। মামা চাইলে কি রক্তের সম্পর্ক অস্বীকার করা যায়? জন্মের পর থেকে আমার মার মুখিতে শুনে আসতেছি যে আমার মামা আছে, আমার নানা বাড়ি আছে, কিন্তু আমি তাকে কোনোদিন চোখে দেখি নাই। আমি মেলা আসতে চাতাম, বুঝেছেন, কিন্তু যে আপনারা নাকি আমার মার পর খুব রাগ করে আছেন, তা আমার মা আসতে দিত না। আমি একটা কাজের জন্য বিদেশ চলে যাব। আমার খুব মনে হচ্ছিল যদি বিদেশ যায় আমার কিছু হয়ে যায়, তাই মনে হচ্ছিল আমার আপন বোন, আমার নানা বাড়ি, আমার মামুর মুখটা আমি একটু দেখবো। এবারও মা নিষেধ করিস খুব করে, কিন্তু আমি শুনিনি। আমি না কয়টা দিন মামু বাড়ি থাকতে আইছি। এই ছেলে, এই বাড়িতে তোমার মামা মামি নানা নানি কেউ থাকে না। যারা ছিল সব মরে গেছে। তোমার মামা মামি নানা নানি সব মৃত। কেউ মৃত না, সব জীবিত। ও আমাদের বাড়িতে আসছে, ও আমার বাড়ির মেহমান। আমার বাড়ির মেহমান রে অপমান করতেছে। আমার বাড়ির মেহমান আমি থাকতে কেউ অপমান করতে পারবে না। চলো তো বাবা, তুমি ঘরে চলো, চলো চলো। আরে এই যাও, চলো মানে? তুমি ওরে নিয়ে যদি ঘরে ভেতরে ঢুকো, কোবায় কিন্তু পাও কেটে ফেলবো একদম। কাইটা ফেলেন, কাইটা ফেলেন বা যা করেন করেন, দেখা যাবে পরেরটা পরে। ও আমার বাড়ির মেহমান, ও বাইরে দাঁড়ায় থাকবে না। ওরে আমি নিয়ে ঘরে যেতেছি। এই রাইসা, ওইগুলো নিয়ে ঘরে আয়। চলো তো বাবা, চলো। আরে শুরু করো, শুরু করো। হ্যাঁ দেন। মেলা দূর হাইটে আসতে রে, মেলা খিদে লেগে গেছে। মামি বলছিলাম যে মামা কোনে
আমার সাথে খাতি বসবি না, তাই না? আমার মামা বাইরে গেছে, আর সে একটু রকচটা মানুষ, মনটা কিন্তু অনেক ভালো, তুমি কিছু মাইন্ড করো না। মা, আব্বা যত রাগী হোক, আব্বার মনটা অনেক নরম। হুট করে রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়। ঝুনো নারকেলের মতো, ওই উপরে শক্ত থাকে আর নিচে হচ্ছে যে নরম। তুমি হচ্ছে রায়সা, তাই না? মামি ওই ওই সময় হচ্ছে প্রত্যেকবার বসেছিল, আমি ভাবছিলাম যে কাজের সেমডি, মেলা কথা কয়ে ফেলেছি, কিছু মনে করে না, কিন্তু ফাইন দেখতি কি? আগের কথা করছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এরকম বলতে বলতে কেন? এমনি মা, কেমন জানি ম্যাও ম্যাও করে কথা বলে। থাপ্পড় দিবি, এই ফটল ফটল করবে আর ফাইজলামি করবে। খা। আচ্ছা বাজান, তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা খুব ভালো আছে, মানে আগের থেকে একটু ভালো এখন শরীর। জানেন মামি, মা না সারাদিন মামার কথা কয়, আপনাকে কথা কয়, আর ওই মামার আর নানার একটা ছবি আছে আমাকে ঘরে। মা সারাদিন ওই ছবির পাশে দাঁড়ায় কথা কয়, কি যে কথা কয় কিছুই বুঝিনি, পুটপুট করে, আর আমি যেই যাই টুপ করে মা যেতে সরে যায়। তার মানে ফুপু আমারে ভালোবাসে না? এই ছেলে এখনো এখানে কেন? আমি কতবার বলবো এই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মামা রাগ, মানে আমি তো কটা দিন থেকেই চলে যাবো। তুমি একটা মুহূর্ত এই বাড়িতে থাকবা না, বোঝা গেছে ব্যাপারটা? আব্বা, তুমি এত রাগ করতেছো কেন? উনি তো খারাপ কোনো কিছু বলেনি। মামা, আমার মা যদি কোনো ভুল করে থাকে, সেই শাস্তি আমাকে দেবেন কিসের জন্য? আমি তো কিছুই করিনি, তাই না মামি? আমি তো একটা নিরীহ নিষ্পাপ একটা সওয়াল, তাই না? ধ্যাৎ! নাটক করো আমার সঙ্গে, নাটক করো। তুমি কিচ্ছু জানো না, তাই না? আমি ঠিক জানি, সবকিছু যাই না শুই না, তারপর তুমি এই বাড়িতে আসছো। যাইতে আসছে সে কিচ্ছু জানে না। সত্যি কথাই বলছে, আমি আর কি আচ্ছা থাক, তুই খা। আচ্ছা ভাইয়া, সত্যি করে বলেন তো, ফুপু কি করছিল? হয়েছে কি, ওই আমি মার কাছে মেলাবার জিজ্ঞেস করেছি, হ্যাঁ, কিন্তু মামা নানার সম্পর্কে সে কিছুই কয় না, খালি ওই ছবির সামনে যে দাঁড়াই টুট 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 করে কথা কয়, কিন্তু আমার কিছু কয় না। আচ্ছা খা, সবাই খা। এটুকু একটু ঝোল দেন। থাক 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 থাক। পরিটা দিব? কেডা? আগে তো এলাকায় দেখছি বলে মনে হচ্ছে না। ফোন নাকি? এ তো বলদ, এত বলদ আবার চোর হয় নাকি? যাই যে দেখি। কি মিয়া, কিডা আপনি? হ্যাঁ, কোথেকে আইছেন? বাড়ি কোনে? নাম কি? এনে কি করেন? কি কাজ করেন? রাপা একটু ক্ষান্ত দেন, হ্যাঁ, একদম স্যালো মাসের মতো বড় করে মানে স্টার্ট দিয়েছেন আর থামতেছেন না। একটা প্রশ্ন করেন, কি জানতেছেন সেটা একটু ক্লিয়ার করে কোন, তারপর আমি কই যে আমি কিরা কোনতে আইছি। বুঝছি, আপনি তো লুথা। সেটা কি জিনিস? ও মা, লুথা বুঝেন না? এই যে আপনি বুঝলেন না লুথা কি, হেডে এলো লুথা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই করছি। লুথা হচ্ছে গিয়ে এই চলে না আর কি, ঠেলে ধাক্কে চলাইতে হয়, বুঝছেন? হ্যাঁ, আমার ঠেলে ধাক্কায় চালাতে হয়, আমি হাঁটতে হয় না, আমার পা দুটো নেই, আমি একা একা চলে যাই আমার মামার বাড়ি, আর কয়ে দিলে হইলো আমি লুথা, আমি ঠেলে আমার চালাতে হয়। এটা ফালতু কথা কনে পাইছেন? এটা শিয়ানা সওয়ালের সাথে কিরাম করে কথা কথা, এটা আপনি জানেন না? আপনার নাম কি? আমার নাম হচ্ছে রকিবুল ইসলাম রকি, নিবাস আলিপুর, ওয়ার্ড নাম্বার হচ্ছে। রকি? হিরো রকি? আমি সিনেমায় দেখেছি হিরোদের নাম রকি হয়। আপনি কি সেরম রকি? আমি কখন কলাম যে আমি হচ্ছে যে সিনেমা করি, আমি হচ্ছে হিরো রকি? শোনেন, আমার গ্রামে
সাত্তারির একটা মেশিন আছে, বড় বড় করে চলতে থাকে। আপনি কিন্তু সিরাম করে চলিয়ে যাচ্ছেন। যাকে আপনি এনে কি করেন সেটা বলেন। ওই যে একটা পিঁপড়ে, এই যে দেখেন, দেখেছেন পিঁপড়ে দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটাও চেনে। আলী চেয়ারম্যান, আমি তার একমাত্র ভাগ্নে। ও, আলী চাচার ভাগ্নে? এর লেগেই তো কই আপনি আরিফপুরে থাকেন না? হ্যাঁ, তাই তো কই আপনার মতো দামড়া একটা গরু এনে কি করে? আপনি কিন্তু বারবার আমার অপমান করার চেষ্টা করতেছেন। আমি দামড়া মানে? আমার মধ্যে এরকম একটা ইয়ং সাওয়ালের আপনি দামড়া করছেন কিসের জন্য? আচ্ছা দামড়া, আচ্ছা বুঝছি। আচ্ছা আপনার নাম্বারটা দেন। কিসের নাম্বার? ফোন নাম্বারটা দেন, মোবাইল নাম্বার, বুঝছেন না? আমি অত পাগল না, হ্যাঁ, অত পাগল খিলা, এত সস্তা না। আমি নাম্বার দিই আর পক পক করে আপনি আমার ওই যে কল দেন আর আমার মা ধরে আমার সাটক। অত হচ্ছে না। নাম্বার দিলে কি হয়েছে? গ্রামে থাকতেছেন, বিপদ আপদ হতে পারে। আমি গ্রামের মাইয়া, নাম্বারটা দেন। আপনার যেরকম অবস্থা, এরকম একটা মানে এই গ্রামের মেয়ারা যে এরকম ডিয়ারিং মেয়ে হতে পারে সেটা আমি আপনার না দেখলে বুঝতাম না। আপনি আমার মধ্যে একটা মানে হিমসাম সাওয়ালের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন। যাকে এখন কটা বাজি কোন তো? ওই দুটো 12-13 হবে। এই সময় প্রতিদিন এনে আইবেন। আমি এদিক দিয়ে যাই, প্যারাবেট পড়তে যাই, বুঝছেন? এত সস্তা না। আমি আবার আসি, আমি জীবনেও কোনোদিন আসবো না। আমার প্রথম দিন পাই আমার সাথে যে হেনস্থা করতেছেন আপনি, আর আমি এই জায়গায় আবার আসবো, অত সস্তা না। হ্যাঁ, আপনি আসলে কি আমি আপনারে খাই ফেলামু? আপনি আসলেই বলেন দামড়া গরু একটা। আচ্ছা আপনার আসতে হবে না, আমিই যাব আপনার মামার বাড়ি। শোনেন, আপনি কিন্তু মেলা কাটি করতেছেন। আপনি আমার সাথে কাটি করতেছেন তো, এই কাটির কথা যদি আমার মামুর কই, আপনার গোষ্ঠী শুদ্ধ কিন্তু একদম বাটাম দিয়ে ছাড়ি দিবেন। আমার মামু, আমার মামা চেনেন, চেয়ারম্যান সে, ফালতু কনেকার। ইয়ং সাল দেখেছে, এখন আর ভাব নেওয়া শুরু করে দিতেছে। আসলে আসলেই বলো। তোমার বাবা বলছে তোমার নিয়ে যাবে, তো তোমার বাবা যখন নিয়ে যাবে তুমি তখনই যাবা। না, আমি আজকেই যাব। সে যখন বলছে কাল পরশু নিয়ে যাবে, কাল পরশুই যাবা। আমি আজকেই যাব। কনে যাওয়ার কথা হচ্ছে? কিরা কনে যাচ্ছে? কনে? আমার মামার বাড়ি। আর বইলো না, ও যাবে ওর মামার বাড়ি। তোমার মামাকে বলছে, তোমার মামা বলছে তাহলে 2 একদিন পর নিয়ে যাবে। সেই কথা কি আর শোনে? সে না, আজকেই যাবে। তোমার মামাকে কাজে ব্যস্ত থাকে না, তার কি সময় আছে? সে কোথায় চলে গেছে, চেয়ারম্যান মানুষ। এখন ও আজকেই যাবে, বলো তো? সে বলছে কালকে নালে পরশু নিয়ে যাবে। মামাই ঠিক কথা গেছে, মামা আসলে মামার সাথে যাওয়াই ভালো। আর তুমি এক কাজ করো, জি মামি, তুমি ওর একটু নিয়ে যাও, ঘুরাই নিয়ে আসো কনে নিয়ে যাবো আমি? ওর মামার বাড়িতে। ও আচ্ছা, তাহলে চলেন। হ্যাঁ চলো, আমি এই জামাটা পাল্টে নিয়ে আসি। এ কোথায় যাইতেছে? তোমার আমি কয়দিন কইছি তুমি যার তার সাথে আমার মেয়েরে কোথায় পাঠাইতেছো? জিজ্ঞেস আমারে। আপনি রাগ করতেছেন কেন? ও তো বাড়িতে বসাই আছে, আর আপনি বলছিলেন ওরে ওর মামার বাড়ি নিয়ে যাবেন, আপনি তো সময় পাচ্ছেন না, তাই বললাম কি ও একটু নিয়ে ঘুরে আনুক। তোমরা কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছো। তোমরা মনে করো না যা করতেছো আমি চুপচাপ আছি বলে যা করবা সব আমি মেনে নেব। আমি বারবার বলছি, আবার বলতেছি, এই ছেলের সাথে আমার পরিবারের কারো কোনো সম্পর্ক নাই। আমি খুব খুশি হব যদি আমার পরিবারের কেউ ওর সাথে যোগাযোগটা ঠিক মতো না রাখে। এইটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপরে এই কথা যদি আমারে দ্বিতীয়বার বলতে হয় তাহলে কিন্তু আমি মুখ দিয়া না, হাত দিয়া বলবো। খালি কথায় কথায় রাগ করে। পান খাইবেন? পান এনে দিব। আপনার একটা কথা জিগাই, আর রাশেদা বাবুর সাথে কি হয়েছিল? মানে তোমরা কি শুরু করছো? মানে তোমরা কি চাও না যে আমি একটু শান্তিতে থাকি? আজাই রাখেন। আপনি কোথাও যাইবেন না। আমার কথা উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো রাইসার মা। কোন কোন লাগে? রাশেদ আমার খুব আদরের বোন। ও দেখতে না ওই যে রকি, একদম রকের মতো সুন্দর আছিল। চোখ দুটা টানা টানা, গায়ের রং কি সুন্দর।
আমার গ্রাম আশেপাশে কয়েক গ্রামের মধ্যে রাশিদার প্রথম মেয়ে ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল। আম্মা বলছিল দরকার নাই আর পড়াশোনা করার। আব্বা শুনে নাই। আব্বা বলছে আম্মা পড়াশোনা করে মানুষের মতো মানুষের হও। আমার মা কিন্তু আব্বারে খুব ভয় পাইত। সে কিছু বলে নাই, শুধু বলল আপনি ভুল করলেন। একবার ছুটিতে রাশিদা গ্রামে আইছে। আব্বা তার বন্ধুর ছেলের সাথে রাশিদার বিয়া ঠিক করে রাখছিল। এই কথা আমরা কেউ জানতাম না, আম্মাও না। আব্বা ধুমধাম করে বিয়া দেওয়ার ব্যবস্থা করলো। ওই রাতেই রাশিদা ওই রকির বাপের হাত ধইরা, মা শুধু এই দুঃখে স্ট্রোক করে সেদিন মারা গেছে। রাশিদা বাবু কি আর কোনোদিন আহে নাই বাড়িতে? আসছে না। আবার রকি তখন 3 মাসের। আব্বা সোজা বলে দিছিল ও যেন আর কোনোদিন আমার বাড়িতে না আসে। তারপরও রাশিদা আরেকবার আসছিল আব্বা মারা যাওয়ার পর। আমি রাশিদারে আব্বার মুখও দেখতে পাইনি। শোনেননি, যা হয়েছে হয়েছে, ওইগুলো ভুলে যান। তো অনেক আগের কথা। ছেলেরা আমাকে বাড়িতে আইসছে, 2 দিন থাকবো, ওর সাথে খাওয়া দাওয়ার করবো। আরে ধরতারি, ওর মার জন্য এই গ্রামে আমাকে মান ইজ্জত সব শেষ হয়ে গেছে। পরে আমি মাফ করে দেবো, পরে আমি আপন করে নিবো। আমি বলছি না ওই বাড়িতে থাকবো না, ও আমাকে কেউ না। এই যে আপনি কত কথা কইতেছেন, আর প্রত্যেকটা কথাই কিন্তু কইতেছেন আমাগো কি আমাগো কি। আপনি ওরা আপন করে নেন, ওরা আর ভুল বুঝছেন না। ছোট মানুষ। শোনেন, আপন কোনোদিন পর হয় না, আপন আপনই থাকে। ব্যাপারটা আপনি ভাইবা দেখেন। কি ব্যাপার আপনি এখানে? আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। কি জন্য বুঝতেছো? নেন বিস্কুট আর চানাচুর খান। থাক, আপনার খাইতে হইব না। আপনার একটা গল্প শোনাই। কও। আমাদের কলেজে একটা ছেলে ছিল, প্রতিদিন আমার কলেজের সামনে আইসা দাঁড়াই থাকতো, আমারে নাকি খুব ভালোবাসতো। তাই নাকি? কিন্তু ওটা তো মহিলা কলেজ না। ইরালা কি সাহস মহিলা কলেজের সামনে যে দাঁড়ায় থাকতো? আরে কথা শুনুন তো, আমার এসে বলে রাইসা আমি তোমারে খুব ভালোবাসি, পুরা বাংলা সিনেমার হিরোর মতো। ঠিক আছে, হিরো আলমের মতো যে এসে কয় বাংলাতে। আল্লাহ কি খারাপ সওয়াল পাল দেখেছেন। আমি বললাম ভালোবাসতেই পারেন, কিন্তু দূর থেকে। এটা কিরকম কথা? দূর থেকে কোনদিন ভালোবাসা হয় নাকি? ভালোবাসা তো দূর থেকে কেন কইছি শুনবেন? আমার আব্বা যদি টের পাইয়া যায়, আমারে কেন অন্য কাউরে ভালোবাসার মতো অবস্থা থাকবো না ওর। আমার আব্বা যে কি করবে তার নাই ঠিক। ঠিকই তো। এরপরে আসলে মামা কয়ে দেবেন, মামা একটা কান ছিঁড়ে ঠাপ দিতে না, মারলি পারে ঠিক হয়ে যাবে। ও আরেকটা ছিল, তার নাম রাসেল, আমারে প্রত্যেক দিন এসে চকলেট দিত। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এই আপনার কলেজে সাল বল কি পড়াশুনো করে না, এত মানুষ জ্বালাতন করে, এই কথাটা মামা কয়ে দিলে ওরে, মামা একটা চেয়ারম্যান একদম, মানে মামা কয়ে দেওয়া কিন্তু উচিত আপনার। আচ্ছা আপনি কি বোকা? সব কথা কি আব্বারে বলা যায়? সে আমার চকলেট দিত, তারা আমি কয়া দিছি। সেই চকলেটগুলো আমি সব আমার বয়ফ্রেন্ডকে দিই। আমি তারে বলছি তুমি তো চকলেট দিতে আমার সামনে আসতে পারছো, সে আমার কাছ থেকে 10 হাত দূরে থাকতো, যে আমার বয়ফ্রেন্ড। তার মানে আপনার একজন পছন্দের মানুষ আছে, তাই না? আচ্ছা একটা কথা বলেন তো, আপনি হ্যাঁ কও। আপনি কি কখনো প্রেমে পড়ছেন? কি করছেন? হ্যাট, সি কেন? প্রেম কি কোনো খারাপ জিনিস নাকি? না না, সেটা করছি নে। প্রেম তো খুবই ভালো জিনিস, পবিত্র জিনিস। মেলা লোক করেছে, ওই যে লাইলি মজনু, তারপরে আরো মেলা লোক আছে, আমি সবার নাম জানি না, বিরাট প্রেম করেছে সবাই, শুনেছি আর কি। তাহলে আপনার কি কোনোদিন কাউরে ভালো লাগেনি? কি করছেন? আমার মতো গরিব মানুষেরা আবার প্রেম প্রীতি আছে নাকি? হয়েছে কি, ওই জন্মের পরে তো আব্বা মরে গেছে,
মা খুব কষ্ট করে আমার পড়াশুনো করাইছে। তো তারপর আমি একটা চাকরি করতে চাচ্ছিলাম, গিয়েছিলামও কয়দিন, কিন্তু মার শরীরটা খারাপ হয়ে গেল। তার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে ওই মার সাথেই থাকি। আর এই মানুষের বাড়ি একটু একটু কাজ টাজ করি, তো তো সেইটা করার পরে মানে মার চিকিৎসা করব না প্রেম ওসব আসলে গরিব মানুষের জন্য না, বুঝেছেন? আচ্ছা রাইসা, তুমি তো মেলা ফাইন সুন্দর, তাই না? মেলা লোক চকলেট দেয়, প্রেম করতে চলে আসে, মানে কলেজের সামনে, তোমার কারোর ভালো লাগেনি? পাই, কিন্তু এইসব ব্যাপারে সবসময় আমি আব্বার কথা মনে রাখি। জানেন, আব্বা সবসময় একটা কথা বলেন, মামা কি কইছে? মেয়েদের সেই ছেলেকে বিয়ে করা উচিত যেই ছেলের মাঝে তার আব্বার ছায়া পায়। হ্যাঁ, মামা তো খুবই গুরুত্বপূর্ণ কথা কইছে। মানে মুরব্বী মানুষ, সবকিছু বোঝে, একটা চেয়ারম্যান মানুষ, বুঝেছো? মামা ঠিকই কইছে। আচ্ছা, তুমি কি সত্যি মানে তোমার মনের মতো কোনো মানুষ পাওনি? হ্যাঁ, ধরছে। দেখে মনে হয় সেই মানুষটা ঠিকঠাক। কিডা সে কিডা? আপনার কি? আপনি ঘরে যাবেন কখন এটাই জিজ্ঞেস করছি। তো এখনই যাব। মামি কোনে? মা রান্না করতেছে। তাহলে আমি ঘরে গেলাম। যা। তাড়াতাড়ি আসেন। মামি, আমি পরে খাইতেছি। ওরা বসতে বলবো। এই সমস্ত নাটক মাটক করতে মানা করো আমার সঙ্গে। বাতাসে চেয়ারম্যান হই নাই, এগুলি কইরা মন গলানো যাবে না। ভর্তাটা দেখ। মামা বাড়ি কেমন বেড়াইলা? বাবা, অনেক ভালো বেড়াইছি। মামি তো তোমার জন্য অনেক খাবার পাঠিয়েছে, তুমি যা যা পছন্দ করো সব পাঠিয়েছে। এলাকাটা আমার। এই এলাকায় কখন কোথায় কি হয় সেই খবর আমি খুব ভালো করে রাখি। পানি দাও। পানি খাও। খাওয়ার সময় পটর পটর করে মিশো কথাটা না করলেই তো হয়। পটরটা কিন্তু আপনি আগে শুরু করছেন। ঝাল হয়েছে? ওদের তরকারিটা দাও। আগাও, প্লেটটা আগাও বাবা। মা, আজকে রাত্রে খাতে বসেছি, মামা আমি রাইসা সবাই খাচ্ছিলাম। তো রাইসার গলায় ভাত বেঁধে গেছিল, বুঝেছো? তো ওই সময় মামা হচ্ছে যে রাইসার মাথায় হাত বুলাই দিচ্ছিল, তারপরে মুখে তুলাই খাওয়াই দিল। ওই সময় আমার খুব আব্বা মনে হচ্ছিল কি জানো মা, ওই আব্বা ইরামে হয়, তাই না? আজকে খুব মনে চাচ্ছিল জানো, মামার যদি একবার বুকি জড়ায় ধরতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম। মনে আব্বার শরীরের গন্ধ তো পাইনি, এজন্য মনে হচ্ছিল মামার বুকির একটু জড়ায় ধরে। কিন্তু জানো মা, আমার না সাহস হয়নি। সাহস হলে পারে হয়তো জড়ায় ধরতে পারতাম। আরে না, শোনো, ওই ওষুধ খাওয়া ঠিক মতো, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসবো না। আচ্ছা আচ্ছা।
আজীবন এরকম সহজ সরল থাকবো। আমার মনে হচ্ছে কি রাইসা আমরা ভুল করতেছি। ভুল? ভালোবাসা তো কোনো ভুল না। না, আসলে আমি একটা হতদরিদ্র। আমি 2 দিন পরে এই বাড়িতে চলে যাব। আমি গরিব মানুষ, তুমি তো বুঝতেছো, তুমি অবুঝ না। আমার সাথে তোমার যায় না। ভালোবাসা তো হয় আত্মা থেকে, আত্মার মিলন থেকে। ভালোবাসা তো গরিব দুঃখী, শিক্ষিত অশিক্ষিত দেখে হয় না। আমি তোমাকে কি করে বুঝাবো কদিন? মামা এমনিতে আমাকে দেখতে পারে না। মনে করে আমার মা অপরাধ করেছে, সেই অপরাধে সে আমারও অপরাধী বানায় ফেলাইছে। আমি তো কোনোদিন এই বাড়িতে আসিনি, এই প্রথম আমি আসলাম। তাও দেখো মামা আমার সাথে কিরকম একটা ব্যবহার করতেছে। এখন যদি মামা জানে যে তার মেয়ের সাথে আমি আমার মা ছোটখাটো থেকে অনেক কষ্ট করেছে আমার নিয়ে। আমার আব্বা মরে যাওয়ার পরে আমার মেলা কষ্ট করে মানুষ করছে। মানুষের কাছে অনেক অপমান সহ্য করেছে, অনেক দুঃখ কষ্ট নিয়ে সে আমারে এত বড় করেছে। তার সবচেয়ে বড় কষ্ট, তার বাপ ভাই কেউ তার পাশে নেই, কোনদিন তার সাথে কথা কয় না। আমি চাই না তো আমার মা নতুন করে আমার জন্য কষ্ট পাক। আমার মা কষ্ট পেলে আমি আসলে সে কষ্ট নিতে পারবো না। তুমি পারলে আমরা ক্ষমা করে দিও। তোমার চুপ থাকাই বলে দেয় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তুমি এই কথাগুলো আমার মুখের দিকে তাকায় বলো, আমার চোখের দিকে তাকায় বলো। আমি জানতাম তুমি বলতে পারবে না, কারণ তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। রাইসা,
তোরে ডাকতেছি। কোন দিকে তাকায় আসছিস তুই? কই মা, কিছু না তো। এই, আমি তোর মা, আমার কাছে লুকাইতেছিস? আচ্ছা কি হয়েছে তোর? হ্যাঁ, কয়দিন ধরে দেখি যে ঘরের ভিতরে তুই আনমনা হয়ে বসে থাকোস, কোন একটা ঘরের ভিতরে আসোস, কি ভাবতেছিস তুই? মা বসো তো, আমি রকি ভাইকে কি ভালো রকি ভালো আমি জানি তো। বাসি। তুই রকিরে ভালোবাসোস? মা শোনো, রকি ভাই এত ভালো একটা মানুষ, ওনাকে ভালো না বেশে কি করবো বলো তো? এখনকার যুগে এরকম ছেলে পাওয়া যায় বলো তো? হ্যাঁ তাই তো, রকি তো অনেক ভালো ছেলে, অনেক লক্ষ্মী ছেলে, আমার পছন্দের একটা ছেলে। কিন্তু তোর বাবা যদি এটা টের পায় তাহলে কি হবে জানোস? হ্যাঁ, খবরদার তোর বাবা যেন কোনোভাবে টের না পায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, রকি কি এই ঘটনা জানে? না, রকিকে এখনো বলিনি আমি, কিন্তু বাবা যদি জানতে পারে তখন কি হয়ে যাবে? আমি এই ভয়ে তো কিছুই বলতে পারিনি রকিকে। খুব খারাপ হয়ে যাবে, তোর বাবা জানতে পারলে খুব খারাপ হবে। কোনোভাবে তোর বাবা যেন টের না পায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আয় খাইতে আয়। মা, তোমার এখন কেমন লাগছে? এখন দেখছো তুমি ঠিক হয়ে গেছো? কি হয়েছে? কি হয়েছিল? কি কি হয়েছিল? বস 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 বস। কি হয়েছিল? কি? বাবা, মা ছাদে কাপড় চোপড় মেলতে গেছিল, হ্যাঁ, হঠাৎ করে গরমে আর এই গরমের ভিতরে টপ করে মাথা ঘুরে ছাদের পার পড়ে গেছে। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই এক কাজ কর, একটা বিছানার চাদর একটা বালিশ রেডি কর, আমি ফরিদরে বলছি ভ্যান নিয়ে আসতে, তোমার একটু ক্লিনিকে নিয়ে আসি। আরে তার দরকার নাই, ক্লিনিকে গেছিলাম তো, এই যে ডাক্তার দেখা আইছি, তারপরে তুমি ঢুকছো। তোমরা ক্লিনিকে গেছো মানে কেমনে গেছো? কার সাথে গেছো? কেন আমাকে রকি? আমি নিয়ে গেছিলাম। আমাকে রকি নিয়ে গেছে। ডাক্তার কি কইছে? শিরাম কিছু না মামা, কয়েছে যে ওই শরীরটা একটু দুর্বল, তো দুর্বল হওয়ার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ওই গ্লুকোজ আর ডাবের পানি খাওয়ালি পরে আর একটু শুয়ে থেকে রেস্ট নিলে ঠিক আয় শোন, আছে। তুই এই কর, ফরিদরে একটা ফোন দিয়ে একাধিক ডাব নিয়ে যেতে কর, আমি গ্লুকোজ নিয়ে ও লাগবে না নে, আমি সব নিয়ে আইছি। ওই ক্লিনিকে আসার সময় ডাব কিনে নিয়ে আইছি, গ্লুকোজ কিনেছি আর ওষুধ নিয়ে আইছি। ও আমি এখন কি ওই এসিটা ছেড়ে দেবো? আচ্ছা দিচ্ছি। আপনি কেটা? এখানে কি ভয় পাইছেন? ভয় পাবো না তো কি? হ্যাঁ, 3 ঘন্টা জুতা দিয়ে পিরাইলে বুঝবেন ভয় পাইছি নাকি? আমার লগে ফাইজলামি কেটা আপনি? হ্যাঁ, আমি রাসেল। সেল হন আর জেলি হন, আমার পিছু নাকি? আপনি বাড়ির উপর চলে আসেন, আপনার সাহস তো কম না? মানে ওই আপনিও ছাকা খেয়ে ব্যাকা হয়ে রাস্তার মধ্যে হাঁটতেছেন, আমিও ছাকা খেয়ে ব্যাকা হয়ে রাস্তার মধ্যে হাঁটতেছি, মানে আমাকে দুজনের হাঁটার পথ কিন্তু একই, তাই বলতে চাচ্ছি। কি সি 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 সি, এ কি শুনলাম? দেখে তো ভালোই মনে হচ্ছে আপনিও কি রকিরে ভালোবাসেন। এই আপনি হিজড়া নাকি? না না, হিজড়া হতে যাবো কিসের জন্য? মানে আপনি যারে ভালোবাসেন সে হইতেছে কি আমার রাস্তার কাটা, আবার আমি যারা ভালোবাসি সে হইতেছে কি আপনার রাস্তার কাটা। মানে আমাদের দুইজনের প্রেমের যে রাস্তাটা, ওই রাস্তার কাটাটা হইতেছে কি ঝামেলা, ওই কাটার জন্য আমরা দুইজনে একসাথে হাঁটতে পারতেছি না। এবার বুঝতে পারছেন জিনিসটা? এ ভাই, এত টানা না পেছি সরাসরি কোন দিয়ে কি করতে চাচ্ছেন? আমি মিমরে ভালোবাসি। আমি যেদিন থেকে জানতে পারছি যে মিম চকলেট খেতে পছন্দ করে, আমি সেই দিন থেকে প্রত্যেক দিন আমি মিমরে চকলেট কিনে দিই। কিন্তু কিছুদিন পরে জানতে পারি যে আমার চকলেট সে তার বয়ফ্রেন্ডকে দিয়ে খাওয়ায়। এবার মনে করেন কিরামটা লাগে, রাগ হয় না, মিজাজটা খারাপ হয় না? তখন থেকে আমি জানার ইচ্ছা যে ওর বয়ফ্রেন্ডটা কিরা, এটা আমি জানতে চাই। আচ্ছা বুঝছি, কিন্তু আপনি এসব কাহিনী আমারে শুনাইতেছেন কোন সাহসে, তাও আবার আমার বাড়ির উপরে আইসা? তার কারণটা হচ্ছে যে
এই দুজনরে যদি আমরা আলাদা করতে পারি তাহলে আপনার হাঁটার পথ ক্লিয়ার আর আমারও হাঁটার পথ কিন্তু ক্লিয়ার। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই আমি কি করতে পারি? শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। এই যে ছেলেরে আলী কাকা দুই চোখে দেখতে পায় না, এখন আলী কাকার কানে যদি একটু বিষ ঢেলে দেওয়া যায় তাহলে কি হবে? আলী কাকা ওরে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আর কি আপনার এবং আমার পথ ক্লিয়ার। কেমনি? আপনি তো ছোট মানুষ, আপনার বাপেরও সাহস নাই। হে কার ব্যাগ না জানেন? গ্রামের চেয়ারম্যান আলী চাচার ব্যাগ না, লাত থেকে আপনার কোমর বাঁকায় দিবে। আরে গ্রাম থেকে এই ছেলেটা বাড়ি করে দেওয়া লাগবে, মনে করেন চুনকালি মাখায় মুখের মধ্যে একেবারে বাড়ি করে দেওয়া লাগবে। বুঝতে পারতেছেন না ব্যাপারটা? কেমন? আমি এমন ভাবে প্ল্যানটা দেব, আর এই প্ল্যান মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে আলী কাকা ওই ছেলেরে এই গ্রাম থেকে একদম বাড়ি করে দেবে। বুঝতে পারছেন? আরে আমি তো আর ওরে বাড়ি করবো না, আলী কাকা নিজেই বাড়ি করবে। আচ্ছা কি পেলেন কোন? প্ল্যান আপনাকে বলছি, শোনেন। এই দূরে দূরে থেকে কথা কর, তো কাছে আনেন কেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা যান আপনি, কেউ আপনারে দেখলে পরে আপনারও লাইট থেকে মাঝে ভাঙবো, আমারও ভাঙবো। ঠিক আছে। ও দাঁড়ান, বসে। মামা, আমি তো বেশি লেখাপড়া জানি না, অল্প একটু লেখাপড়া জানি, কিন্তু এটা বুঝে ফেলেছি আপনি রাগ করে আছেন, আমার উপরে রাগ করেছেন, আমার মার উপরে রাগ করেছেন। কি করতে যে রাগ পুষে রেখেছেন এটাই আমি বুঝতেছি না। আমি এখন ঘুমাবো, কালকে কথা বলবো। না মামা, আপনি আমার উত্তর না দিয়ে যাইতে পারবেন না। আপনার আল্লাহর দোহাই লাগে মামা। মামা একটা কথা বলতো, আমার মা সে কি বাচ্চা মানুষ ছিল? সে তো সাবালিকা, সে তো বুঝে শুনে একজন মানুষকে বিয়ে করছে। সে কি অন্যায় করছে? সে কি ধর্মের বাইরে গেছে? সে কি সমাজের বাইরে গেছে? তা তো যায় না। এই সমাজের মধ্যে থেকে, এই ধর্মের মধ্যে থেকে সে একটা তার ভালোবাসার মানুষকে বিয়ে করছে। একটা কথা বলতো মামা, একটা মানুষ যদি তার পছন্দের মানুষকে নিয়ে সারা জীবন ভালোবেসে বাইসে থাকতে চায়, এটি কি তার অন্যায়? এটি কি তার অপরাধ? আপনারা খালি খালি একটা মিথ্যে অহংকার নিয়ে আপনি আমার মারে দূরে ঠেলে রাখছেন। আমার মার কষ্ট দিতে আপনারা, আমার মার চোখের পানি আপনারা কেউ দেখেন না, আমি দেখি। হ মামা, অন্যায় আমার মা করে নাই, অন্যায় করছেন আপনি, অন্যায় করছে আমার নানা, অন্যায় করছে এই পরিবার, আমার মার সাথে অন্যায় করছে। একটা সাবালিকা মেয়ে, একটা শিক্ষিত মানুষ, সে তার পছন্দের মানুষকে কি বিয়ে করতে পারে না? এটি কি অন্যায়? এটি কি তার অপরাধ? একটা মানুষের দুঃখ রে আপনারা সুখ বলে তার উপরে চাপাই দিবেন, এইটি কি অন্যায় না? বিয়ের আগে একটা মেয়ের কাছে জানতে চাওয়া হয় যে তার কোনো পছন্দ আছে কিনা। আপনি বুকে হাত দিয়ে একবার কম তো, আপনি বা নানা কেউ কি একবার আমার মার কাছে জানতে চাইছিলেন যে তার কেউ পছন্দ আছে কিনা? এবার কম, অপরাধটা কে করছে?
আমার মা, আপনার অন্যায় করছেন, সেই অন্যায় আমার মার কাছে চাপাই দিচ্ছেন। এতটা বছর ধরে সেটা বয়ে বেড়াইতেছে আমার মা। ভাই বোনের মাঝখানে একটা অহংকার নামক দেয়াল তৈরি করে রাখছেন। আপনি আপনি কয়দিন বাঁচবেন? মানুষ কয়দিন বাঁচে কইতে পারেন? আচ্ছা মা, এই যাওয়ার সময় কি আপনি রাগ নিয়ে যাবেন কোন তো? আলি চাচা, 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 আমার জীবনটা তো শেষ হয়ে গেল, মহা সর্বনাশ হয়েছে। চাচি, চাচি, আমার ভবিষ্যৎ কি হবে? আমি মানুষের মুখ দেখবো কেমনে? মহা সর্বনাশ হয়ে গেছে চাচা, আমার বিচার করেন। কি হয়েছে? এমনি করে কান্দাছস কেন? কি করবো চাচা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি আর কাউকে চেহারা দেখাতে পারবো না। থাপ একদম দাঁত ফালাই দেবো। কইতেছিস একদম চুপ করে বাকি কথা কও। একটা ব্যানম্যান করবি, থাপড়ে দাঁত ফালাই দেবো। শরমের কথা কি কমু? আপনার ভাগ্নের লগে আমার প্রেম হয়েছে। সে আমার কথা দিয়েছিল বিয়া করবে। গত 3 দিন রাইতে, কাল রাইতে সব হয়ে যাওয়ার পর সে আমারে কইতেছে সে আমারে বিয়ে করতে পারবে না। এখন আমার কি হবে আপনি কোন? আমার ভবিষ্যৎ কি হবে? এই মেয়ে, বেয়াদব মেয়ে, একটা থাপ্পড় দিব। কার নামে কি বলতেছিস? হ্যাঁ, আমার এরকম সরল সোজা ভাগনা নামে এত বড় অপবাদ? এটা থামো, ওর কথা কইতে দাও। তুই কর। চাচা, চাচা, আমি আরে বহুবার কইছি, দেখেন আমি গরিবের মায়া, আপনারা বড় লোক মানুষ, আপনাদের লগে আমার যায় না, কিন্তু আমারে বহু আশা দিয়া আমার জীবনটা নষ্ট করছে। অসম্ভব, আমি এটা বিশ্বাসই করি না। উনি এরকম কাজ করতেই পারে না। চাচা, কোনো মায়া মানুষ কি এসব কিছু প্রমাণ রাখতে পারে? আপনি নিজেই কোন। এখন আপনি যদি আমারে ফিরাই দেন তাহলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। একদম ঠিক আছে, এটা ন্যায্য বিচার আমি করব, তবে আজকে না। কালকা বাড়ির উঠানে গ্রামের সব মানুষ দায়িকা আইনা তারপরে এটার বিচার আমি করব। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে দোষীর আমি এমন শাস্তি দিমু যে আশেপাশের 10 গ্রামের মানুষ না ভবিষ্যতে এই কাজ করার আগে 10 বার ভাববো। তুই যা, আমি কথা দিতেছি তুই ন্যায্য বিচার পাবি। যা। আমি জানি আপনার ভাগনার উপর আপনার অনেক রাগ, তাই বলে এইভাবে আপনি রাগ মিটাবেন? আপনার কি মনে হয়? ওর চেহারা দেখেন তো, ওর চেহারা দেখে আপনার মনে হয় ও এরকম কাজ করতে পারে? আপনি যা করবেন বুঝে শুনে করবেন কিন্তু। বাবা, উনি এরকম কাজ করতেই পারে না। তুমি একটু যাচাই বাছাই করে দেখো। তোমরা এখন ঘরে যাও। তোমরা বলতে আমি সবাইরেই বুঝাইছি, যাও ঘরে। যতক্ষণ পর্যন্ত এই বিচারটা ন্যায্যভাবে না হবে এই বাড়ির কেউ ঘরের থেকে বাইরে যাইতে পারবে না। ফরিদ, চাচা, যা। আপনারা সবাই আসছেন এখানে। আমাগো গ্রামের মেয়ে মিম একটা নালিশ করছে। এই নালিশটা হইতেছে রকি, আমার ভাগিনার নামে। মিমের বক্তব্য অনুযায়ী আমার ভাগিনার রকি হইল দোষী। কি দোষে দোষী সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জানা ফেলছেন।
এখন আমার ভাগিনা তার সপক্ষের কথা বলবে। যদি সে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ, তাহলে খালাস পাবে। আর যদি প্রমাণ করতে না পারে যে সে নির্দোষ না, তাহলে আমি এমন শাস্তির ব্যবস্থা করব, শুধু এই গ্রাম না, আশেপাশের 10 গ্রামের মানুষ এই কাজ করার আগে আরো 10 বার ভাবব। রকি, তোমার কি নিজের নির্দোষ প্রমাণ করার মতো কোনো রকম প্রমাণ আছে তোমার হাতে? মামা, হয়েছে কি, আমার কাছে নির্দোষ প্রমাণ করার কিছু নেই। আমার কাছে একটাই প্রমাণ আছে যে আমি কিছুই করিনি। আমি তার সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি, কিন্তু সে যে আমার নামে এরকম একটা অপবাদ কি করতে দিচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। সে আমার চোখের দিকে তাকাই করতো যে আমি অপরাধ করেছি, সে যদি করতে পারে তাহলে আপনি আমার যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নেব। চোখের দিকে তাকায় কেন তোমার ডায়লগ দিতে হবে? সিনেমার শুটিং হইতেছে এখানে। যেই কাজ তুমি করছো সেটার জন্য তো তুমি দোষী। অবশ্য তুমি একা দোষী না, দোষী তো 2 জন। আরেকজনের কি শাস্তি হবে? 2 জন মানে? ফরিদ, জি চাচা। নিয়ে আসো। আসো আসো। চাচা এই যে নিয়ে আসছি। মুখটা খোল। চাচা সারা রাত ভালো করে বাটাম দিছি চাচা, এই যে দেখেন। রাসেল, বলো তোমার বক্তব্য, সবাই শুনুক। চাচা, আপনার ভাগনা সম্পূর্ণ নির্দোষ। আমি আর মিম মিলে একটা ষড়যন্ত্র করছি আপনার ভাগ্নের নামে। আপনার ভাগ্নে আসলে সম্পূর্ণ নির্দোষ, ওনার কোনো দোষ নাই। তাতে তোমার লাভ? আমি রাইসারে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। এখন আপনার মায়ে আর আমি মিলে যে ষড়যন্ত্র করছি এটা যদি আপনার কান পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, আপনি যদি রাগ করে যদি আপনার ভাগ্নের সাথে আপনার মায়ের বিয়েটা দিয়ে দেন, আমি ও রাইসারে বিয়ে করতে পারি, এই জন্য আমি এটা করছি চাচা। এত কথা কস কিনলে? আরে রে, থাম। সারা রাত যে মারছস, আইস মিঠে নাই? পরে তো এখন আবার মারতে মারতে তোরে থানা পর্যন্ত নিয়ে যাইতে হইব। ততক্ষণ পর্যন্ত বাঁচায় রাখ। আপনারা বিশ্বাস করেন, ও ও যা করছে মিথ্যা করছে। চেয়ারম্যান কাকা ওরে মাইরা এসব কথা কইতেছি ওনার ভাগনারে বাঁচানোর লেগা। ও মিথ্যা করছে। ফরিদ, এই খাটাসটারে লাইট থাইতে থানা পর্যন্ত নিয়ে যাবি। আমি ওসি সাহেবরে বলে রাখছি, যতদিন জেল খাটে খাটুক, বাইর হওয়ার পরে এই মিমের সাথে ওর বিয়ে দিয়ে দিব। জানিয়ে যা। মিম, ভালো হও বাপ। আমার অবস্থান থেকে এতক্ষণে তোমারে পাড়ায় মাইরা ফালানোর কথা। কেন মারি নাই জানো? 2টা কারণ। 1, তুমি একজন মেয়ে মানুষ এই জন্য। আর 2 হইতেছে তোমার বয়সী একটা মেয়া আমার ঘরেও আছে। তা নাইলে এতক্ষণে পাড়ায়া তোমার জিব্বা টান দিয়ে আমি ছিঁড়া ফেলাইতাম। যাও। ভাগনা, একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আর অতি ছোট হইও না, ছাগল মুড়ে খাবে। তোর মার একটা ফোন দে, আমি কথা বলবো। মা, রাশেদা, আমি আলী। যত দ্রুত পারো এই বাড়িতে চলে আয়। আমার সারা জীবনের কষ্ট আছিল, আমার কোনো ছেলে নাই। কালকা বাদ জুমা, আমি কাজই যাইকা
তোর পোলারে আমি আমার পোলা বানায় নেব, তারপরে তোরে ডাক্তার দেখাবো। সাবধানে আসিস। একটা কথা কম বাবু, আব্বারে তো বুকে জড়ায় ধরার সৌভাগ্য হয় না। আমার একটু বুকে জড়ায় ধর। আম্মা, আপনার আম্মা জান আমারে আপনার কথা বলছে। আমাদের তো ছেলে নাই, এই জন্য ঘরের ছেলেরাই আমাদের ছেলেগুলো পাঠাইছে। এ থাম থাম, মেকআপ বলে দিবি, শ্বশুর বাড়ি যখন যাবি তখন কান্দিস, আগে কান্দিস।